আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শুভেন্দু অধিকারী কলকাতা থেকে 1 কোটি মুসলমানদেরকে বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই কারণে 1 কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মমতাকে হারিয়েছে। এই কুলাঙ্গার, তার বাবা মোদি কুলাঙ্গার, এই 2 কুলাঙ্গারকে তো কলকাতার মানুষ ঠিক করতে পারবে না। শুভেন্দু অধিকারী তো বলেছে সে তার মা বাংলাদেশি বংশধর ছিল। আর অনেক জ্বালা, অনেক পোড়া। ওই হিসাবে তো বাংলাদেশি বংশধরদের সন্তান, ওও বাংলাদেশি। আমাদের বাংলাদেশে বরিশালে পাঠাইয়া দেন। বরিশালের মানুষ যদি তাকে শিক্ষা না দিতে পারে, আমরা তারে ট্রান্সফার করে নরসিংদীতে পাঠিয়ে দিব। আর নরসিংদীর মানুষ যদি শিক্ষা না দিতে পারে, আমরা নাসিরনগর সরাইল পাঠিয়ে দিব। ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ। নাসিরনগর সরাইলের নাম তো বাংলাদেশের মানুষ জানেনি। ওদের পাছার চামড়া উঠাইয়া দিবে। এই শুভেন্দু অধিকারী, তার পাছার চামড়া থাকবে না। পাছার চামড়া উঠাইয়া ওর মোদি বাবার কাছে পাঠিয়ে দিবে। কি বলেন? এই কুলাঙ্গারদের কোনোদিনও মানবতা কি জিনিস তাদের জীবনে আসে নাই। তারা তো মানুষের ব্রেইন ওয়াশ করে রাজনীতি করে, মানুষকে ধ্বংস করার জন্য রাজনীতি করে, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে না। ইন্ডিয়াতে সরকার পরিবর্তন হওয়ার পরে মুসলিমদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ধ্বংস করা হয়। আর বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পর হিন্দু সম্প্রদায়দের মন্দির, তাদের বাড়িঘর পাহারা দিয়ে রাখা হয়, যাতে তাদেরকে কেউ কিছু না বলে। তাও ধর্মপ্রাণ মুসল্লিরা, মাদ্রাসার ছাত্ররা, জামাত ইসলামের লোকেরা, আর তারা উগ্রপন্থী লাল গেরুয়া সম্প্রদায় বদমাশরা মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর লুণ্ঠন করে নিয়ে যায়। এই হলো তাদের কাজ।